আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রেশন কার্ড লাল হয়ে গেছে, রেশন ডিলারের কাছে গেলে আপনাকে আর রেশন দিচ্ছেন না। দেখুন, আপনার রেশন কার্ড লাল হয়ে যাক, হলুদ হয়ে যাক বা নীল হয়ে যাক, যাই হোক না কেন, আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার মোবাইল দিয়ে এই কাজগুলো অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজেই কিন্তু করতে পারবেন। দেখুন, আপনার কাছে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরও লিঙ্ক করা আছে, তাহলে আপনি কেন এই কাজগুলো করতে পারছেন না? অবশ্যই আপনি করতে পারবেন, সামান্য প্রসেস যদি আপনি ফলো করেন। দেখুন, এখানে ডকুমেন্ট সাবমিট করার তো কোনো গল্প নেই, জাস্ট আধার ওটিপি সাবমিট করলে কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আজকের আমি এই যে ভিডিও, এই ভিডিওর মাধ্যমে এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দেবো যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হয়। তো চলুন, এই ভিডিওতে আমি বেশি বকবক করতে চাইছি না, একদম চলে যাবো মূল ভিডিওতে। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল সার্চ বারে আপনাকে লিখতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন, রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে। এখানে দেখুন সিটিজেন হোম যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন পেয়ে যাচ্ছেন। এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি 3 নম্বরে। তো দেখুন লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দি রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর যে ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে বসাইবেন। রেশন কার্ড নাম্বার বসানো হয়ে গেলে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাচ্ছে এবং তার যে রেশন কার্ড সেটা লাল হয়ে গেছে। এবং এখানে আপনাকে যেটি করতে হবে, সেই ব্যক্তি অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটা দিলেন সেই ব্যক্তির যে আধার কার্ড, সেই আধার কার্ড নাম্বারটা এখানে আপনাকে বসাইতে হবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে এখানে টিক বক্স দেবেন এবং সেন্ড ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি, এই অপশনে ক্লিক করার পর আপনার আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে আপনাকে এই ওটিপি ঘরে বসাইতে হবে। দেখুন একদম খুব ইজি প্রসেস, খুব সহজেই কিন্তু করতে পারবেন। ভিডিওটা যদি একবার দেখেন বা দুবার দেখেন তাহলে কিন্তু সহজেই করতে পারবেন এবং অন্যজনেরও কিন্তু করে দিতে পারবেন। তো অলরেডি আমার মোবাইলে ওটিপি রিসিভ হয়ে গেছে, আমি ওটিপিটাকে ওটিপি ঘরে বসাচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। সাবমিট, এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনার আধার কার্ডে পুরো ডিটেলস এখানে ফ্যাচ করে গেছে। এটা ভালোভাবে দেখে নেবেন এবং ভেরিফাই এন্ড সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ এই ফ্যামিলি রেশন কার্ডের সঙ্গে একটাও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, তাই আমরা এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করব। আর যদি কেউ মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এখানে ক্লিক হেয়ার বা এক্সিট এই ধরনের অপশন আসবে। ভয় করার কিছু কারণ নেই, এক্সিট করে দেবেন। তো এখানে আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো, তাই মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি, এই অপশনে ক্লিক করছি। তো আমরা যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি রিসিভ হবে। তো ওটিপিটাকে বসিয়ে ভেরিফাই এন্ড সাবমিট, এই অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর দেখুন আপনি একটি প্রপার মেসেজ পেয়ে যাচ্ছেন, আধার হ্যাজ বিন লিঙ্ক সাকসেসফুলি। তো এরপর আপনারা মোটামুটি 7 থেকে 10 দিন ওয়েট করবেন, দেখবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে। খুব ইজি।